মহেশতলায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আটাপাড়া ফুটবল মাঠ সংলগ্ন রোডের বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থা, জল নিকাশি ব্যবস্থার অভাব এবং দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এলাকায় উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় দিনের পর দিন রাস্তার উপরে জল জমতে থাকে। সেই জমা জলের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এর ফলে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে স্কুল পড়ুয়াদের নোংরা জল পেরিয়ে স্কুলে যেতে হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রা চক্রবর্তীকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সেই ক্ষোভ থেকেই সোমবার পোস্টার হাতে আটাপাড়া রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবশেষে প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। তবে বিক্ষোভ চলাকালীন এলাকাবাসীর অভিযোগ, এলাকার কাউন্সিলরকে ঘটনাস্থলে দেখা যায়নি, ফলে ক্ষোভ আরও বাড়ে। দ্রুত রাস্তা সংস্কার ও স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। দীর্ঘদিনের রাস্তা খারাপ, ছেলেরা স্কুলে যেতে পারছে না, ছেলেরা পড়ে যাচ্ছে এবং এখানে যে সংখ্যালঘু ভাইরা এবং সংখ্যাগুরু ভাইরাও চলাচল করে, তাদের নিত্যদিনের কষ্ট, যাকে আমরা বাংলা ভাষায় বলি জল যন্ত্রণা। এটা শুধু 20 নম্বর ওয়ার্ড বলে নয়, এটা আপনার পুরো মহেশতলা 35টা ওয়ার্ডেই এই রকম কাজ চলছে। এই রকম কাজ প্রতি বছর বর্ষা এলে আপনার কাউন্সিলর আশ্বাস দেয় এবং সেই আশ্বাসটুকুই আমাদের পাওনা পুঁজি। তাছাড়া আমাদের এখানে পাওনা কিছু নেই। এই তৃণমূল সরকারের আমলে মানে বিশেষ করে যে মুসলিম ভোট ব্যাংকের উপরে যে সরকারটা 15 বছর টিকে ছিল, মুসলিমদের জন্য কিছুই। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের 20 নম্বর ওয়ার্ড আটাপাড়ার বাসিন্দা আমরা সব। আমাদের এই আটাপাড়া রোডটা পুরো বজবজ রোড, মেমনপুর মহেশতলা কলেজ পর্যন্ত সংযুক্ত। এই রাস্তাটা যে দীর্ঘদিনের যে অবস্থা, মাঠের পেছনে যে খাল আছে সেই খালও সংস্কার হয়নি। আজকে এই জলটা পুরো এখানে এই রাস্তায় দাঁড়িয়ে যায়, ওটা দিয়ে কোনো ড্রেনেরও ব্যবস্থা নেই। তার জন্য আমাদের স্কুলের বাচ্চাদের থেকে চালু করে সমস্ত নিত্যযাত্রীর অসুবিধা। আমাদের একটাই দাবি, আমাদের এই যে রাস্তার বেহাল অবস্থা, এটার একটা ব্যবস্থা হোক, তাহলে আমরা রাস্তা অবরোধ তুলে নেব। তার জন্য প্রশাসনের কাছে দাবি। কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধান বলে 10 লক্ষ টাকা যে কাজ হয়েছিল, সেই কাজে আপনাদের এই কাজ কি হয়নি? সেই কাজের হিসাব আমাদের কাছে নেই বা আমাদের সেভাবে জানানো হয়নি যে কি কাজ হয়েছে সেই টাকা দিয়ে। খাল সংস্কার কিছুটা হয়েছে, এদিকে যতটা হয়েছে এদিক মানে বর্ষার আগের হওয়ার কথা, এখনো রাস্তা হয়নি। এর কারণ আমরা জানি না, কারণ এর কারণটা, এর যে উত্তরটা, এটা আমাদের যে প্রতিনিধি আছেন, প্রতিনিধি দিতে পারবেন ভালোভাবেই। আর ড্রেন তো অনেক দিন ধরে শুনছি ড্রেন হবে। খাল। আপনারা রাস্তা অবরোধ করলেন কেন? আমরা রাস্তা অবরোধ করা আমাদের একটাই কারণ হচ্ছে, এই যে জায়গাটায় 10 মিনিট যদি বৃষ্টি হয় তো জল এত জমে যায়। আর এই যে খোলা হয়েছিল, একটু খোলাটা দেখাও, এই যে খোলা হয়েছিল এখনো এইগুলো বন্ধ হয়নি। এবং ডেলি 5 থেকে 10 মিনিট ছাড়া কেউ না কেউ পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে হোক, বাইক নিয়ে হোক। কারণ এই যে জল জমে আছে। কাল রাত্রে এক ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলেন, বুঝতে পারিনি বড় ইট ছিল, দুজনেই পড়ে গেছে। এই যে পড়ছে বা এই যে ক্ষতি হচ্ছে এবং মাল নিয়ে যাচ্ছে, একটা গরিব মানুষের কাম সেলাই করে খায়, মানে কর্ম করে খায়, সেই যে মালটা নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে, সেই ক্ষতিপূরণটা কে দেবে? আপনারা লোকাল কাউন্সিলরকে জানিয়েছেন? লোকাল কাউন্সিলর তো জানে, লোকাল কাউন্সিলর কি জানে না? কাউন্সিলর তো আশ্বাস দিয়েছিলেন গত বছরে যে কাজ হবে, তো গত বছর থেকে এখনো কাজ হচ্ছে না। তো কবে হবে তো মানে বলতে পারছি না, আমরাও জানি না কবে হবে। আমরা বললে হবে, তো কবে হবে এখন কোনো ডেট নেই। এবার যদি কাউন্সিলর যদি এসে আমাদের এখানে ডেট বলে দেয় যে 3 মাস কি 6 মাস কি 1 বছরের মধ্যে হবে, তাহলে আমরা একটা স্বস্তি পাবো যে না, আমাদের কাজ এর মধ্যেই হবে। যতক্ষণ না পর্যন্ত এর কোনো ব্যবস্থা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত